ওয়ালাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। দেখেন ডিম ভাঙছি। দুইটা ডিম ভাঙলাম, এখানে দুইটা ডিম ভাঙছি। আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আমি কি করি, আজকে কি বানাবো। এই যে অল্প একটু লবণ দিচ্ছি, ডিমটা সুন্দর করে গুলাই নেব। এর ভিতরে চিনি দেবো, এর ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। এবার ওখানে আটা দেবো, ময়দা। তার আগে আপনাদেরকে বলি, এখানে একটুখানি পানি দেবো, অল্প একটু। অল্প একটু পানি দিয়ে আবার মিশিয়ে নেব। ওকে, এবার আমি আটা দেবো। এই যে ঘুরছি, ঘুটে একদম সুন্দর করে ময়দা খামির বানিয়ে ফেলেছি, দেখছেন? এটা গোলানো শেষ। এখন এই যে কড়াইতে তেল দেব। এই যে এই তেলে হয়ে যাবে। এই যে চুলায় দিয়ে দিছি ঢেলে, এই যে চুলা পরে দিয়ে দিছি, দিয়ে এটা চারি সাইডে মিলিয়ে দেবো।
এবার উল্টে দেব। ওপাশ হয়ে গেছে মোটামুটি, এই যে উল্টাই দিলাম। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কালার। এটা একটু ফোলে আবার, বুঝছেন, এটা আবার ফুলেছে মোটামুটি, এই যে ফুলেছে, এই যে দেখেন। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে খুব ভালো লাগে জিনিসটা খাইতে। আপনারা অবশ্যই বানাবেন, বানাই খাওয়াবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, তাহলে বুঝবেন। আমি কিন্তু 2টা ডিম দিছি, ঠিক আছে, একটা ডিম না, আমি 2টা ডিম দিছি। আপনারা বেশি দিলেও দিতে পারেন, একটা দিলেও দিতে পারেন, কিন্তু একটা দিলে ভালো লাগবে না তেমন। মিষ্টিটা একটু চড়া করে দেবেন, একটু মিষ্টিটা বেশি হবে। দেখেন কত সুন্দর কালার। আপনারাও বানাইতে পারেন, এইভাবে চেষ্টা করবেন, অবশ্যই হয়ে যাবে। তেমন কোনো খাটনি না, ঠিক আছে, একদম সিম্পলভাবে। আপনিও চাইলে বানাইতে পারেন। একটু চিনি লাগবে, অল্প একটু চিনি দেবেন, একটু চিনি দিয়ে 2টা ডিম দিয়ে একটু লবণ দিয়ে গুলাবেন সুন্দর করে। গুলানোর পরে ময়দা দেবেন আপনারা, ময়দা দিয়ে সুন্দর করে গুলাবেন। পাকান পিঠে গুলা যেমন করে তৈরি করে না, ওই যে তেলের পিঠে, ঠিক ওই রকম গুলা বানাবেন। বানানোর পরে আপনি পাতিলের ভিতরে অল্প একটু তেল দেবেন, দিয়ে সমস্ত জায়গায় লাগাই দেবেন তেলটা। লাগাই দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আপনারা এই গুলাটা আপনারা ঢালে দিতে পারেন, ঢেলে দেবেন। দেওয়ার পরে 4 সাইডে সুন্দর করে ইয়ে করে দেবেন, লেপটে দেবেন। দেখছেন কত বড় হয়ে গেছে এখন আস্তে আস্তে। লেপটে দেওয়ার পরে এইভাবে রেখে দেবেন একটু সময়। যখনই নিচের পাশ হয়ে যাবে তখনই উল্টে দেবেন। এভাবে উল্টে পাল্টে দেবেন, বাস হয়ে যাবে। দেখেন সুন্দর হয়ে গেছে। দেখছেন অনেক সুন্দর হয়েছে দেখতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।